আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড়ের কোফতা কারি। তো এখানে এঁচোড় আর আলুটাকে প্রেশার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা করে এবার খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন ভাজা মশলা, গরম মশলা পাউডার, তার সঙ্গে কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার, বেসন, কসুরি মেথি, স্বাদ অনুযায়ী নুন, চিনি আর অল্প পরিমাণে কিন্তু আদা বাটা দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তার ওপর থেকে অ্যাড করে দেবো কসুরি মেথি। খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বলস করে রেডি করে রেখে দেবো। এখানে এঁচোড় আর আলু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার বলসগুলোকে রেডি করব। তার আগে হাতে আমি সর্ষে তেল মাখিয়ে নিয়েছি। তো সব বলসগুলোকে রেডি করে রেখে দেবো। এবার একটা মশলা বানাবো। নিয়েছি এখানে আদা কুচি, শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে, মৌরি দিয়ে বেশ মিহি করে একটা পেস্ট বানিয়ে রেডি করে রেখে দেবো। তো এখানে তেলও বেশ ভালো করে গরম হয়ে গেছে। এঁচোড়ের বলসগুলোকে বেশ ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফ্রাই করে নেবো। এবার কোফতার জন্য কারিটাকে রেডি করব। তো এখানে সর্ষে তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। তাতে দুটো এলাচ আর তার সঙ্গে তেজপাতা ফোড়নে অ্যাড করেছি। খুব ভালো করে ভেজে নেবো আর বেটে রাখা মশলা তাতে অ্যাড করে দেবো। তাতে রেগুলার বেসিকে যে মশলাগুলো যেমন আমরা অ্যাড করি, যেমন ঝাল আর কালারের জন্য রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। এখানে অ্যাড করব একটা বড় সাইজের কুচনো টমেটো। মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবার অ্যাড করব গরম জল, মানে যেই পরিমাণ মতন আমার ঝোল বা গ্রেভি দরকার সেরকমই কিন্তু আমি অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। এবার এখানে অ্যাড করব ভেজে রাখা এঁচোড়ের কোফতা। কোফতা দিয়ে কিন্তু ঝোলের সঙ্গে বেশিক্ষণ ফোটালে চলবে না, নইলে কোফতা একেবারে ছেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তার ওপর থেকে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। জাস্ট নামানোর আগে ওপর থেকে অ্যাড করবো হাফ চামচের মতন গাওয়া ঘি আর তার সঙ্গে বাড়ির তৈরি করা গরম মশলা পাউডার। ঢাকনা দিয়ে জাস্ট কিছুক্ষণ সিমে রেখে দেবো। গরম গরম ভাত বা রুটির সঙ্গে ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো লিখে জানিও। দেখা হবে নেক্সট একটি নতুন রেসিপি ব্লগ নিয়ে। আসি তাহলে।